हरियाणा पंजाब ओनली हरियाणा पंजाब ओके ओनली 90 सौदागर पट्टी थे अस्सलामु अलैकुम फ्रॉम बांग्लादेश हाट গরুর হাট দেখার জন্য আসছি হ্যাঁ গরুটা আপনার আচ্ছা আচ্ছা হাট কখন থেকে শুরু হয়েছে कहां से आज से स्टार्ट মানে চলছে অলরেডি শুরু হয়ে গেছে ओनली 90,000 भाई ये वाला हरियाणा से हाँ हरियाणा से 2000 years later আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে কলকাতায় ইন্ডিয়াতে আমাদের হচ্ছে ষষ্ঠ দিন গতকালকে আমি কোনো ব্লগ করি নাই কারণটা হচ্ছে গতকালকে একটু ব্যস্ত ছিলাম কারণ আমরা তো তিনজন আসছিলাম আপনারা জানেন কলকাতায় এমডি আসলাম আর আমার মেজো ভাই এবং আমি তো এমডি আসলাম যে যার নাম মুন্না তো আসলাম উদ্দিন মুন্না সে কিন্তু চলে গেছে আপনার ইন্ডিয়া থেকে কলকাতা থেকে সে চলে গেছে গতকালকে তার কেনাকাটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম গতকালকে আমি কোনো ভিডিও শুট করি নাই সো পঞ্চম দিনে কোনো ভিডিও শুট করি নাই আজকে হচ্ছে আমাদের কলকাতায় ষষ্ঠ দিন তো আমরা যে হোটেলে আছি এই হোটেলটা একটু দেখাই এটার ভাড়া হচ্ছে মানে 1000 ইন্ডিয়ান রুপি তার মানে বাংলা টাকায় আসতেছে প্রায় 1400 টাকা মতো আমি রুমটা একটু দেখাই আপনাদেরকে সো এটা হচ্ছে আমাদের রুম ল্যাপটপে ভিডিও আপলোড চলতেছে ওয়াইফাই ফেসিলিটি আছে আপনারা যদি চান তাহলে আমি এটার অ্যাড্রেস দিয়ে দেবো বা নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি আসতে চান তাহলে এখানে থাকতে পারবেন সো আমরা মাল্টিপ্লাগ নিয়ে আসছি এই দেখেন বিশাল বড় বাংলাদেশ থেকে ক্লিকের মাল্টিপ্লাগ নিয়ে আসছি কারণ মাল্টিপ্লাগ আমাদের দুইটা ল্যাপটপ এটা মেজোবাইল ল্যাপটপ আর এটা হচ্ছে আমার ল্যাপটপ তো এই হচ্ছে মূলত বিষয় আর এখানে আমাদের ব্যাগ ট্যাগগুলো রাখা আছে ছোট্ট একটা মিরর আছে এ হচ্ছে বিষয় যাই হোক এখন আমি মূল পয়েন্টটা আলোচনা করি এখন আজকে বাজতেছে হচ্ছে দুপুর 1টা আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ থেকে আমি যে গরুর ভিডিওগুলো বানাচ্ছি গরুর মার্কেটের পশুর হাটের ভিডিও এগুলো মানুষ খুব বেশি রেসপন্স দিচ্ছে খুব বেশি দেখতেছে তো ভাবতেছি আজকে শ্যামবাজার না একটা গরুর হাটে যাব ওখানে সওদাগর পট্টি এখান থেকে আমরা পার্ক স্ট্রিট যাব এখন আমি তো হোটেলে আছি তো সকালে নাস্তা করলাম নাস্তা করে এখন হচ্ছে বের হচ্ছি দুপুর 1টা বাজে বাইরে কিন্তু প্রচুর পরিমাণ গরম তো একটা ক্যাপ নিছি এবং রুমালও নিছি দেখা যাক এখানে তো এসি চলে এই যে এসি 1000 টাকায় মানে বাংলা টাকায় 1400 টাকায় হচ্ছে একটা এসি রুম মোটামুটি ঠিক আছে আর কি আমরা দুইজন থাকি এখানে সেই হচ্ছে মূলত বিষয় এখন আমরা এখান থেকে হোটেল থেকে যাব হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে আমরা যাব হচ্ছে শ্যামবাজার তো শ্যামবাজার থেকে সওদাগর পট্টি যাব তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে একদম ঘুরে ঘুরে কলকাতার রাস্তাঘাটের চিত্রগুলো আপনাদেরকে দেখাবো সো যারা এখনো আমাদের এই চ্যানেলটা মানে আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন সো লেটস গো আমাদের হোটেল থেকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনটা হচ্ছে প্রায় 10 মিনিট মতো হাঁটা পথ আর 10 মিনিট মতো হাঁটতে গিয়ে ঘেমে অবস্থা শেষ রাস্তাটা একটু দেখাই এটা হচ্ছে কির স্ট্রিট হ্যাঁ এটা হচ্ছে কির স্ট্রিট ওই সামনে হচ্ছে মনে হয় এটা ফ্লাইওভার আশেপাশেই হবে আর সম্ভবত 400 মিটার বাকি আছে 400 মিটার হাঁটলেই আমরা হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে চলে যেতে পারবো ওর কি বিশাল বড় রাস্তা দেখেন ভাই গাড়ি ঘোড়া নাই একদম বিশাল বড় রাস্তা মানুষ হাঁটাহাঁটি করতেছে এটা দিয়ে জেব্রা ক্রসিং একদম বিশাল বড় রাস্তা খুব সুন্দর ট্রাফিক ব্যবস্থা এখন আমাদেরকে মেট্রো স্টেশনে যেতে হবে এইখানে পার্ক স্ট্রিট থেকে ভাড়া দেখাচ্ছে শ্যামবাজারে আপনার 15 টাকা করে 15 টাকা তাহলে আমাদের 30 টাকা লাগবে দুইজনের আমরা মেট্রো স্টেশন থেকে বের হয়ে গেলাম তো এটা হচ্ছে শ্যামবাজার স্ট্রিট আমি একটু দেখাই রাস্তাঘাটগুলা এই যে এটা হচ্ছে শ্যামবাজার স্ট্রিট এই যে শ্যামবাজার স্ট্রিট
এটাই হচ্ছে শ্যামবাজার স্ট্রিট। আমরা কোন দিকে যাব? সামনে মোড়ে গিয়ে ডান পাশে রাস্তা পার হইতে হবে। এখান থেকে মনে হয় বাস আছে সম্ভবত, শ্যামবাজার থেকে বাস আছে বললো, আমরা বাসেই যাব। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি। দাদা কাশীপুর যাবে দিক দিয়ে? কাশীপুর বাস আছে? বাস কোন দিকে? কাশীপুরের বাস পাবো? একজন বললো এইদিকে যাইতে, এখন উনি বলতেছে আবার এদিকে যাইতে। এখন তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। দুইজনে দুই ধরনের লোকেশন বললো, একজন বললো এদিকে যাইতে, আরেকজন বললো ওইদিকে যাইতে। আরেক ঝামেলায় পড়ে গেলাম। দীনবন্ধু সেন লেন, এটা হচ্ছে দীনবন্ধু সেন লেন। দাদা কাশীপুর যাবো কোন দিক দিয়ে? কাশীপুর বাস পাওয়া যাবে? বাস তাহলে ওই মোড় থেকে সামনে সামনে মোড় থেকে। আচ্ছা দেখা যাক, উনি আবার সামনে মোড় বললো, হয়তো দুই দিক থেকে যাওয়া যাবে। ফুটপাতে কিছু গাছ আছে যার কারণে ফুটপাত দিয়ে হাঁটলে একটা মজা পাওয়া যায়। এই যে ফুটপাতে বড় বড় কিছু গাছ আছে, ফুটপাত দিয়ে হাঁটলে একটা শান্তি পাওয়া যায়। প্রচুর গরম। এখানে একটা পার্কের মতো দেখতে পাচ্ছি মনে হয় ডান পাশে। এটা ওরে বিশাল বড় গাছ, কমসে কম 100 বছর হবে গাছের বয়স। ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটাই যে কোনো পুলিশ নাই, ওই দেখেন সিগন্যাল, কিন্তু গাড়ি দাঁড়ায় আছে, কারণ সিগন্যাল পড়ছে তাই। সিগন্যাল ছাড়া দিছে, গাড়ি আবার টান দিছে। এই গাড়ি যাবে, এটা কাশীপুর যাবে কিনা দেখেন, তাড়াতাড়ি জিজ্ঞেস করেন কাশীপুর যাবে কিনা জিজ্ঞেস করেন। এখানে লোকাল বাসগুলো এই ধরনের হয়ে থাকে। এখন সময় বাজে 2:09। মানুষ থেকে অ্যাড্রেস জিজ্ঞেস করতেছি, কেউ বলতেছে এই রাস্তায় যান, আর কেউ বলতেছে ওই রাস্তায় যান। মানে আমরা হিজিবিজির মধ্যে পড়ে গেছি। তো এত ঝামেলা না করে আমরা উবারে রিকোয়েস্ট দিয়ে দিয়েছি। উবারে দেখাচ্ছে 180 টাকা মতো। তো একটা পানি নিলাম, এই পানিটা হচ্ছে 1/2 লিটার না, কত নিল? 10 টাকা। 10 টাকা একটা পানি নিলাম, এটা হচ্ছে 1/2 লিটার, 10 রুপিয়া। এখন উবার গাড়ি আসতে আরও 7 মিনিট মতো লাগবে। তো আমরা 7 মিনিট পর্যন্ত এই রাস্তায় বসে থাকি এবং বিভিন্ন গাড়িগুলো দেখি কারা কারা কি গাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর গাছগাছালি আছে, আমি একটু দেখাই। প্রচুর গাছগাছালি রাস্তার পাশে, দেখছেন পুরা রাস্তাটা হচ্ছে দুই পাশে প্রচুর গাছগাছালি। ঝামেলা তো হয়ে গেছে। দাদা বলতেছে এখনো সদাগর পট্টিতে যেটা গরুর হাট হবে, পশুর হাট হবে, সেটা এখনো হয়নি, সেটা হতে আরো 2-3 দিন বাকি আছে। তো আমরা তো এখন ঝামেলায় পড়ে গেলাম। অনেক কষ্ট করে আসলাম এখানে। তো দাদা বলতেছে এখানে এখনো হাট হয়নি, বসেনি, আরো 2 দিন পরে বসবে। কুরবানিদের আরো 7 দিন বাকি আছে। এই হচ্ছে অবস্থা। তো এখন দেখি এখানে এসে ঘোরাফেরা করি। চলে আসলাম সদাগরপট্টি। এখন এখানে নাকি এখনো গরুর হাট এখনো বসে নাই। একটু আশেপাশে দেখি, ঘোরাফেরা করে। আহা, এখানে নাকি এটা পুরো এলাকাটাই, আমরা যে রাস্তা দিয়ে আসলাম পুরো রাস্তাটাই নাকি মানে গরু থাকবে। এখনো নাকি এটা সম্পূর্ণ চালু হয়নি, এটা আরো 2-3 দিন পরে চালু হবে। ভাইজান এটা কখন চালু হবে? হাটটা কখন চালু হবে? হাটটা
সদাগরপট্টি, সদাগরপট্টি, এটাকে সদাগরপট্টি বলে। জমজমাট হবে কখন এটা? আরো আগে আছে। গরু মান্ডি তো, আচ্ছা, কখন জমজমাট হবে হাট? আসছে आज से स्टार्ट। ओके, बांग्लादेश से आया हाट देखने के लिए। कुर्बानी का गुरु। हाँ, देखने के लिए आया बांग्लादेश से। पानी का हो गया। ওনারা এখানে গোসল করতেছে। তো হাট আজকে থেকে শুরু হয়েছে বলতেছে, আজকে অল্প অল্প গরু উঠছে। এই, হাউ আর ইউ ব্রাদার? হোয়াটস ইউর নেম? My name is Samita Kuri. ওকে, तेरा नाम? मुजहर भाई फ्रॉम बांग्लादेश। डू यू नो बांग्लादेश? बांग्लादेश कंट्री, हाँ बांग्लादेश जो एक देश होता है, हाँ हाँ बांग्लादेश। बांग्लादेश। कहाँ के आप? हाँ कहाँ के आप? हाँ, मैं बांग्लादेश से आया। তো একটু ঘোরাফেরা করে দেখি। বাহ, হাট তো গরু অনেক আছে, বাচ্চা। আসসালামু আলাইকুম, ফ্রম বাংলাদেশ। হাট, গরুর হাট দেখার জন্য আসছি। হ্যাঁ, গরুটা আপনার? আচ্ছা আচ্ছা। হাট কখন থেকে শুরু হয়েছে? কাহা সে? আসছে স্টার্ট? না মানে চলছে অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, তো এটা কেমন দাম চাচ্ছেন? এটা 1,40,000 টাকা। 1,40,000, 1,40,000। ओके, 1,40,000। अच्छा, आपने को तो रेंज यहाँ पर कितनी तक होता है, कितना देखो से? यहाँ पर रेंज कुछ नहीं, हम लोग को हरियाणा है। हरियाणा हरियाणा से बड़ा गाय आता है, वो 2 लाख का भी होता है, 4 लाख का भी होता है। 2 लाख की भी होता है, 4 लाख की होता है। 4 लाख का भी होता है। लेकिन हमारे देश में 1 कोटी 2 कोटी में होता है। तुम्हारा बांग्लादेश मन का 850 रुपया किलो जो गोद मिलता है तुम्हारा बांग्लादेश में। 900, 100, 90, 90, 90, 1000, 1000 है ना, तो उसी हिसाब का यहाँ पे मैंने मेड इन पंजाब इन हरियाणा। फ्रॉम व्हेयर इज फ्रॉम? पंजाब, पंजाब, पंजाब हरियाणा, पंजाब और हरियाणा। ओके, रुकिए रुकिए रुकिए, नो नो नो, बोलो बोलो तो खुले दिखाओ। মানে যদি তুমি বললে খুলে দেখাও। আচ্ছা আচ্ছা, আমি করে দেব। ওকে। বেচা কিনা কি স্টার্ট হয়েছে? বেচা কিনা স্টার্ট? হ্যাঁ, চালু আছে। চালু আছে? আচ্ছা, আমি একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, হ্যাঁ দেখে তুমি আগে দিয়ে ঘুরে চলে আসো, আমি এখানে বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে তোমার বাড়ি বাংলাদেশ, তোমার বাড়ি বাংলাদেশ কোথায়? চট্টগ্রাম, চট্টগ্রাম, বাংলাদেশে। চট্টগ্রাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম আছে মনে করো ওয়াহিদ করেছি। ওয়াহিদ কুরসি। আচ্ছা, আপনি ঘুরে আসো। আচ্ছা, দেখা আপনি? আচ্ছা 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 আচ্ছা, দুলাগড়, দুলাগড় কি বলে? কি বলে? আচ্ছা, উনি আমার হাটের আগের ভিডিও দেখছে। না না, আমি ছিলাম তো। আচ্ছা, ভিডিওতে ছিলেন? ওই তো আমার ভিডিও। আমি ছিলাম তো। কি বলে, আপনিও ছিলেন? তাই নাকি? আজকে হাটে আসলেন আবার? আচ্ছা, ও, আপনি সকাল 7টা বাজে আসছেন? ও আচ্ছা, তো আমরা এর আগের হাটে দুলাগড়ে গেছিলাম, ওনারাও দুলাগড় থেকে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও গরু নিয়ে আসছেন এখানে? আচ্ছা, কিনতে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম কত হবে? এটার দাম কত হবে? এটা 90। এটা 90? 90 অনলি 90? অনলি 90। 1,90,000 না? না, অনলি 90। অনলি 90? অনলি 90। অনলি 90? শুধুমাত্র 90,000 টাকা? এই গরুর দাম শুধুমাত্র 90,000 টাকা। বাংলাদেশে হলে কমসে কম 3 লাখ টাকা হবে। অনলি 90,000, অনলি 90,000, রাইট? অনলি 90,000। ভাই, ये वाला हरियाणा से ना? हाँ, हरियाणा से। कौन सा डिस्ट्रिक्ट से आया ये गोरू?
सब हरियाणा पंजाब हरियाणा पंजाब हरियाणा पंजाब ओनली ও হরিয়ানা পাঞ্জাব ওকে অনলি 90 हाँ অনলি 90 সওদাগর পট্টিতে। সো আমাদের এই এলাকায় একটা ভিডিও শুট ছিল সওদাগর পট্টিতে, ওই ভিডিওটা শুট করে এখন আমরা আবার সওদাগর পট্টি থেকে বের হয়ে গেছি, একটা মেইন রোডে আছি। আর এটা একটা হচ্ছে মুসলিম এলাকা, এখানে আশেপাশে নাকি যারা থাকে বেশিরভাগই মুসলিম। বিল কত এসছে আমাদের? বিল কত এসছে? 320। তো আমাদের বিল আসছে 320 টাকা। একটা হচ্ছে চিকেন কত করে? চিকেন 110 আর মাটন 170। তো এই হচ্ছে অবস্থা। এই হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করলাম। भाई रोड का नाम क्या है यार वाला? रोड का नाम है बिक्टी रूट। ओके आपका नाम? ओके थैंक यू। अच्छा हुआ মাটন अच्छा हुआ থ্যাংক ইউ। এই হোটেল থেকে নাস্তা করে এখন আমরা হচ্ছে আশেপাশে একটু ঘোরাফেরা করব। এখানে একটা মাহিন্দ্রা শোরুম আছে, রয়্যাল অটো মাহিন্দ্রা শোরুম, আর ওই পারে একটা হচ্ছে হুন্ডাই শোরুম আছে। এ হচ্ছে এখানকার রাস্তাঘাটের পরিস্থিতি। আমরা গরুর বাজার থেকে বাসে করে 10 টাকা করে চলে আসলাম হচ্ছে শ্যামবাজার। ওরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে মেট্রো। এটা একেবারে সম্পূর্ণ মাটির নিচে। আমরা এখন এই যে শ্যামবাজার, আমরা এখন একদম মাটির নিচে। তো এখানে তাল বিক্রি হয় খোলা, এখানে খুলে রাখছে উনি 10 টাকা করে। এগুলা ওই যে তাল ছিলতেছে। গরমের দিনে ফরমালিন মুক্ত খাবার হচ্ছে এই তাল। হেঁটে হেঁটে চলে আসলাম, একদম হোটেলের কাছাকাছি চলে আসছি হাঁটতে হাঁটতে। এখন সরাসরি হোটেলে যাব, গোসল করব ইনশাল্লাহ। আরেকদিন আপনাদের সাথে দেখা হবে। আজকে 6ষ্ঠ দিন, এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। 7ম দিনে দেখা হবে কলকাতায়।